মহিলাদেরই এই অসুখটা হয়। নমস্কার বন্ধুরা, কাল থেকে একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ভাইরাল হচ্ছে। সেটা হলো অ্যাক্টর পুনাম পান্ডের মৃত্যু। আদৌ কি তার মৃত্যু হয়েছে নাকি সম্পূর্ণটাই গুজব? ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই প্রথমে খবরটা সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং পুনাম পান্ডের ম্যানেজার জানান যে তিনি মারা গিয়েছেন। কিন্তু এখনও অবধি তার কোনো বডির ছবি, ডেড বডির ছবি তা পরিবার পরিজন কেউই সংবাদ মাধ্যমের সামনে এসে সেভাবে কোনো প্রতিক্রিয়া দেননি। কাজে ব্যাপারটা কিন্তু এখনও পুরোটাই সাসপেন্স। জানা যায় যেটা যে সার্ভাইকাল ক্যান্সারে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণটা হলো ক্যান্সার। কিন্তু সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে যে আমাদের সবারই সচেতন হওয়ার প্রয়োজন আছে সেটা কিন্তু 100%। সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার। এটা কিন্তু একদিনে হয় না। HPV বা প্যাপিলোমা ভাইরাসের কারণে এই রোগ হয়। তবে বিজ্ঞানীর আশীর্বাদে এই মারণ রোগের বিরুদ্ধে টিকা আবিষ্কার হয়ে গিয়েছে, যা 9 থেকে 45 বছরের মধ্যেই নিয়ে আমরা নিজেদেরকে এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে এই মারণ রোগ থেকে রক্ষা করতে পারি। তার জন্য অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আমাদের টিকা নিতে হবে। তো তারপরের থেকে যারা আমরা জানি না সার্ভাইকাল ক্যান্সারটা কি, আমরা কিন্তু ইন্টারনেটে সার্চ করে দেখি। এখন যে কোনো অজানা জিনিসই আর অজানা হয়ে থাকে না। প্রথমেই যেটা আমরা জানতে পারি না সে সম্পর্কে আমরা অবশ্যই নেট থেকে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করি। তবে তিনি একজন অভিনেত্রী, মাত্র 32 বছর বয়সে যদি এই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় সেটা অবশ্যই খুবই দুঃখের কারণ। কিন্তু যেহেতু তার মৃত্যুটা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, কিন্তু তারপরেও বলবো 2 দিন পরেই আবার ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য একটা ডেট আছে। তো তার আগে এরকম একজন অভিনেত্রীর সার্ভাইকাল ক্যান্সারে মৃত্যু তো আমাদের সবার মধ্যে একটা ইসে জাগিয়ে দেয়, কিউরিসিটি এনে দেয়। বা আমরা যারা ব্যাপারটা নিয়ে জানি না তারাও কিন্তু আমরা ইন্টারনেটে সার্চ করে মানে ব্যাপারটা সম্পর্কে জানতে পারি যে কেন হয়। বিশেষ করে মহিলাদেরই এই অসুখটা হয়। 40-এর পর থেকে এটার মানে প্রচণ্ড রিস্ক থাকে হওয়ার। তো কিন্তু এই অসুখটা কিন্তু একবারে হয় না। তো যেহেতু পুনাম পান্ডের লাইফস্টাইল বা তার জীবনযাত্রা, তিনি কোন ধরনের ছবি করতেন, অনেকে হয়তো পুনাম পান্ডেকে ইদানিং মানে অতটা তিনি নিউজে আসেন না। নিউজে এসেছিল রাজ কুন্দ্রার যে তিনি যখন অ্যারেস্ট হন ওই সমস্ত খারাপ ছবি তৈরি করার জন্য, তখন শালীন চোপড়া এবং পুনাম পান্ডের নাম এসেছিল। তো তার জীবনযাত্রা বা লাইফস্টাইল নিয়ে আর কি বলবো, B এবং C ক্যাটাগরি সিনেমা করতো, যার ফলে তো অনেকেই মানে এটা হয়তো ভাবছে যে হ্যাঁ ওর এই সার্ভাইকাল ক্যান্সার হওয়াটা স্বাভাবিক। কিন্তু এমনটাও কিন্তু নয়। যে কোনো মানে আমরা যে কোনোভাবেই কিন্তু সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হতে পারি। তো প্রথমেই আমাদের যে সমস্ত করা উচিত, আমাদের অবশ্যই নিজেদেরকে অবশ্যই সবসময় ক্লিন রাখা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। পিরিয়ডসের দিনগুলোতেও আমাদের কিছুক্ষণ পর পর মিনিমাম 6 ঘন্টা পর পর আমাদের প্যাড চেঞ্জ করা উচিত। আর অবশ্যই সে সময় একটু বেশি পরিষ্কার থাকার প্রয়োজন আছে। তো এই সমস্ত ব্যাপার, এছাড়াও অতিরিক্ত গর্ভনিরোধক পিল এসব খেলে, অবশ্যই ধূমপানের কারণে মেয়েদের এই অসুখটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তো পুনাম পান্ডের এই মৃত্যুকে নিয়ে এখনও প্রশ্ন আছে যে আদৌ কি সত্যি তিনি মারা গিয়েছেন না মারা যাননি। তো কখনো তো দেখছি হ্যাঁ যে তিনি সত্যি মারা গিয়েছেন নিউজে, কিন্তু আমারও সন্দেহ আছে যে সে মারা গিয়েছে কি না। তো যখনই আমাদের গোপনাঙ্গে কোনো রকমের আমরা অস্বস্তি ফিল করব বা মনে হবে যে হ্যাঁ ইচিং হচ্ছে বেশি বা বিভিন্ন রকমের অস্বস্তি বা যন্ত্রণাদায়ক কিছু আমরা ফিল করছি, তখনই কিন্তু আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তাদের মেডিসিন খাওয়া উচিত। তো যে সমস্ত লক্ষণ দেখা যায়, যেমন অতিরিক্ত পিরিয়ডস হলে, তো বা মাঝে মাঝে অনিয়মিত হচ্ছে, অতিরিক্ত মাত্রায় রক্তপাত প্রভৃতি হলে পরে এ সমস্ত কারণের জন্য কিন্তু ডাক্তারটা অবশ্যই দেখানো উচিত। আবার খুব যে পিরিয়ডস হলেই তার ক্যান্সারের জন্য হচ্ছে বা ক্যান্সারের লক্ষণ, এটাও কিন্তু না। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। এছাড়াও পিরিয়ডসের সময় প্রচুর পরিমাণে যন্ত্রণা, হ্যাঁ এসব কিছু, আর অতিরিক্ত গর্ভনিরোধক পিল এসব কিছু খাওয়াটা ঠিক নয়। পুনাম পান্ডের মৃত্যু নিয়ে অবশ্যই মানে প্রশ্ন আছে যে সত্যি তিনি
বেঁচে আছেন না মারা গেছেন, কারণ কয়েকদিন আগেও আর কি তাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। তো লাস্ট স্টেজের ক্যান্সারে লাস্ট স্টেজে থাকা অবস্থায় কোনো পেশেন্টই নাকি চলাফেরা করতে পারে না, বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সার যাদের হয়ে থাকে তারা নাকি ঠিকমতো বসতে পারে না বা হাঁটাচলা তো করতেই পারে না। তো তিনি কি করে পার্টিতে অংশগ্রহণ করে সেটাই এখন প্রশ্নের বিষয়। তো দেখা যাক আদৌ কথাটা সত্যি না মিথ্যে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর অবশ্যই নিজে সাবধান থাকুন। আর যারা নতুন দেখছেন ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।